হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে বাঁধাকপির বাটা। চলো তোমাদেরকে দেখাই। এখানে আমি বাঁধাকপিটা সেদ্ধ করতে দিয়েছি। একটু সামান্য জল দিয়ে আর বাঁধাকপিটা ধুয়ে এইভাবে দিয়ে দেবে কড়াই। তারপরে বাঁধাকপিটা ভালো করে সেদ্ধ করে নেবে। তারপরে এটা ভালো করে সেদ্ধ হওয়ার পরে এটা একটা আমি এটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখানে আমার সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এটা একটা জল ঝরিয়ে নিয়েছিলাম একটা চৌকিতে দিয়ে। জলটা ভালো করে ছেঁকে নিতে হবে যেন একটুকু জল না থাকে। তারপরে আমি এখানে ভালো করে জলটা ঝরানোর পরে এখানে আমি মিক্সচারে কালো জিরে, কাঁচা লঙ্কা আর ওইটা দিয়ে বাঁধাকপির পাতাটা সেদ্ধ করা দিয়ে তারপর এগুলো দিয়ে এখানে আমি মিক্সচারে বেটে নিচ্ছিলাম। মিক্সচারে বাটার পর আমার এখানে বাটাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, এইরকম দেখতে হয়েছে বাটাটা আমার। তারপরে এর মধ্যে আমি দিয়েছিলাম একটু নুনটা দেওয়ার পরে এখানে আমি কড়া বসিয়ে নিয়েছি। বসানোর পর তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পর আমি এখানে দিয়েছিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা একটা দিয়েছিলাম। একটাই দেবে গাইস, নাহলে প্রচুর ঝাল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম, এটা ভালো করে ভাজার পর দিয়ে দিয়েছিলাম এখানে বাটাটা, পেস্টটা দিয়ে দিয়েছিলাম এখানে। তারপরে এখানে আর একটু সামান্য নুন দিয়েছিলাম, ব্যাস। তারপরে এটা আমি ভালো করে নাড়ছিলাম, কন্টিনিউ নাড়তে হবে, নাহলে এটা বসে যাবে। আর গ্যাসটা একটু হালকা মিডিয়াম দেবে, বেশি জোর নেই আর আস্তেও নয় একদম। তারপরে এই যে আমি এখানে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর খেতে এই রেসিপিটা। আর এই যে দেখো, ভাজার পর এইরকম দেখতে লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবে না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।